সেটা হচ্ছে s is equals to vt, v is equals to u plus at, s equals to u plus v by 2 into t, s equals to ut plus half at square, আর কি v square is equals to u square plus 2as. সো এখন আমরা কিছু ম্যাথ দেখব। সো ভাই দেখো, এখন আমরা একটা ম্যাথ দেখি যে এইটা আমরা যে সমীকরণ দেখলাম এই সমীকরণ থেকে আমরা একটা ম্যাথ দেখব। সেটা হচ্ছে এরকম, দেখো সেটা কি বলছে যে একটা বস্তু ধরো স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 625 মিটার দূরত্ব অতিক্রম করে বস্তুর বেগ এত মিটার পার সেকেন্ড হয় আর কি, বস্তুর ত্বরণ নির্ণয় করতে চাইছে। কি বলতেছে ভাইয়া? বলতেছে যে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 625 মিটার দূরত্ব অতিক্রম করে। তার মানে দেখো এখানে আমাদের কি কি দেওয়া আছে, আমরা আনসারটা একটু দেখবো। কি কি দেওয়া আছে দেখো, স্থির অবস্থান থেকে, তার মানে কি আদিবেগ কত, আদিবেগ u ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড। কেন? কারণ হচ্ছে স্থির অবস্থা থেকে মানে কি আদিবেগ 0। তারপরে কি বলতেছে যে যাত্রা শুরু করে কত মিটার দূরত্ব অতিক্রম করছে বস্তু, দূরত্ব অতিক্রম করছে s কত, 625 মিটার। জাস্ট আগে এরকম ডাটাগুলো উঠাইবা। তারপরে বলছে অতিক্রম করে বস্তুর বেগ হয়েছে কত, বেগ মানে হয়েছে শেষ বেগ, মানে বেগ হয়েছে শেষ করে তখন তার শেষ বেগ হয়েছে কত, শেষ বেগ হয়েছে v 125 মিটার পার সেকেন্ড, এইটা হয়েছে। এখন আমার এইখানে দেখো তো কি কি দেওয়া আছে, u দেওয়া আছে, s দেওয়া আছে, v দেওয়া আছে, চাইছে কি বস্তুর ত্বরণ। এখন আমি ত্বরণটা কিভাবে নির্ণয় করতে পারি দেখো তো, কোন সূত্রতে যাবে? আমি যদি এই সূত্রতে যাই টি লাগবে, এটাতে যাই টি লাগবে, এটাতে গেলে টি লাগবে, এটাতে টি লাগবে না, লাগবে না। তাহলে আমরা এই যে এইটা শুরু কি করব, এইটা ইউজ করব। এইটা ইউজ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব। তাহলে দেখো, তাহলে আমরা লিখবা যে আমরা জানি লিখবা, লিখার পর লিখবা v স্কয়ার ইজ ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as। এখান থেকে আমরা a কি বের করব, a বের করব, তাই তো? তাহলে এটা এদিকে চলে আসবে, তাহলে কি হবে 2as ইকুয়ালস টু v স্কয়ার মাইনাস u স্কয়ার। তাহলে a ইজ ইকুয়ালস টু v স্কয়ার মাইনাস u স্কয়ার ডিভাইডেড বাই কত, 2 ইনটু s। তাহলে এখানে তুমি হিসাব করো কত আসে, b এর মান কত, 125 স্কয়ার দাও মাইনাস 0 স্কয়ার 2 ইনটু কত, 425। এটা হিসাব করো কত আসে দেখো তো, এটা কত আসবে 125 স্কয়ার কত আসে 1600 15,425 ডিভাইডেড বাই 2 ইনটু কত 425 1250 কত আসে 15,425 ডিভাইডেড বাই 1250 কত আসে 12.5 কত মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ভাই আমরা এখানে ত্বরণ কত পাচ্ছি, আমরা এখানে ত্বরণ পাচ্ছি 12.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। সবাই দেখো, যদি না ক্যামেরায় যদি ফোকাসে না ধরে তারপরে বলে দিতেছি, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 625 মিটার দূরত্ব অতিক্রম করে বস্তুর বেগ এত হয়, বস্তুর ত্বরণ কত। দেখো ত্বরণ আমরা পাইছি, এই যে ত্বরণ আমরা কিভাবে পাইছি দেখো, এই ডাটাগুলো আমাদের কি বলতেছে, আমাদের এই সূত্র ইউজ করতে হবে। আমরা এই সূত্র ইউজ করে আমরা জানি যে v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as। এখান থেকে আমরা ত্বরণের মান পাইছি 12.5 মিটার পার সেকেন্ড। এখন আরেকটা দেখি আমরা, এটা তো দেখলাম, আমরা আরেকটা কোয়েশ্চেন দেখি। কি করলাম, আমরা যদি আরেকটা কোয়েশ্চেন দেখি দেখো, সো এটা আমরা উঠে ফেলি। আমরা আরেকটা কোয়েশ্চেন দেখি, সেটা হচ্ছে যদি ভাইয়া এরকম একটা কোয়েশ্চেন আমরা নেই, দেখো এইখানে আমরা রাখলাম কোয়েশ্চেনটা, এইখানে রাখি, হ্যাঁ এইখানে রাখলাম। সো কি বলছে দেখো, বলছে যে একটা গাড়ি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে, এখানে সেকেন্ড স্কয়ার হবে যদি ত্বরণ হয়, কি হবে সেকেন্ড স্কয়ার ত্বরণে চলে 20 মিটার পার সেকেন্ড বেগে প্রাপ্ত হয়। স্থির অবস্থান থেকে চলা শুরু করলে দূরত্ব, মানে দূরত্ব চাইছে, প্রথমটা চাইছে কি দূরত্ব, প্রথমটা ডাটা কি দেওয়া আছে দেখো, ত্বরণ দেওয়া আছে, এ দেওয়া আছে কত
2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা বাংলাটা লিখলাম না। তারপরে হচ্ছে চলে এত বেগ প্রাপ্ত হয়, কত বেগ প্রাপ্ত হয়, এত ত্বরণে চলে। শুরুতে বলছে আবার দেখো স্থির অবস্থা থেকে, তাহলে ইউ কিন্তু ভাইয়া 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার না, 0 মিটার পার সেকেন্ড। আর বি হচ্ছে দেখো কত, 20 মিটার পার সেকেন্ড। এবার আমাকে বলছে কি দূরত্ব নির্ণয় করতে, সেম কাহিনী। এখানে আমরা দূরত্ব যদি নির্ণয় করতে চাই, এস ইকুয়ালস টু কি ইউ টি, তো আর ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। সো আবারও সেম সূত্র, যদি আমরা দূরত্ব নির্ণয় করতে চাই, দেখো এখানে যে আমাদের ডাটা দেওয়া আছে এই ডাটা কিন্তু এই সূত্রে আমাদের ইউজ করতে হইতেছে, তাই না? তাহলে আমরা যদি আমরা যদি বলি যে আমরা জানি, জাস্ট আমরা জানি, যদি বলি আমরা জানি আমরা কি জানি, আমরা জানি ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। সো এখান থেকে আমরা যদি লিখি যে আমরা কি কি নির্ণয় করবো, এস নির্ণয় করবো না, তাহলে 2as ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। সো এস ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a। সো এইখান থেকে যদি তুমি কি লিখবা, আমরা সেকেন্ডটা এখানে লিখবো, তো এখানেই লিখি বি স্কোয়ারের মান কত, ভি এর মান কত 20 স্কোয়ার ডিভাইডেড মাইনাস 0 স্কোয়ার। সো এখানে 2 ইন্টু ত্বরণের মান কত 2, তাহলে 400 বাই কত আসে, দেখো কত আসে, 400 ডিভাইডেড বাই 4, 100 মিটার আর কি। সো এটা যদি হিসাব করো, এখানে আসবে 400, এখানে আসবে 4, এটা কাটলে 100 মিটার। তাহলে আমাদের এইখান থেকে আনসার এস এর মান কত আসে, 100 মিটার। সো এখান থেকে আমরা 1 নম্বরের আনসার কত, 100 মিটার। দেখো আমরা এই সূত্র দিয়ে কিন্তু করতে পারি। আবার পরেরটাই দেখি কি বলছে, পরেরটাই বলছে যদি আদিবেগ বা ইয়া যদি আবার কি হয়, আদিবেগ যদি ইউ যদি আবার বলে 10 মিটার পার সেকেন্ড, হ্যাঁ তাহলে কত আসতেছে দেখো 10 মিটার পার সেকেন্ড যদি হয়। সেম আগের কাহিনী, জাস্ট ইউ এর জায়গায় আমরা কি করব, জাস্ট এই সূত্রটাই ব্যবহার করব, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা হচ্ছে 2 নাম্বার, যদি এইটা থাকে আর কি, তাহলে 2as ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে কত আসে দেখো, s ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। সো বি এর জায়গা হচ্ছে কত 20 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 2, তাহলে কত আসে 400 মাইনাস 100 বাই 4, 300 বাই 100, 300 বাই 4। সো এটা দ্বারা ভাগ করে যেটা আসবে এটাই হচ্ছে আমাদের আনসার। দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না। সো 300 বাই 4 দেখা যাচ্ছে। সো এই হচ্ছে এটা ভাগ করলে কত আসে দেখো, আমরা যদি 300 বাই 4 লিখি, 300 ডিভাইডেড বাই 4, তাহলে কত আসে 75। কত আসে, এটার আনসার হচ্ছে এস 75 মিটার। সো দেখো ভাইয়া আমরা দুইটা ম্যাথই করলাম, দুইটাই হচ্ছে এই সূত্র দিয়ে আমরা ইউজ করতে পারি, যেহেতু এখানে সময় কাউন্ট করা নাই এজন্য আমরা এই সূত্রটা ব্যবহার করছি। সো এখন আমরা দেখবো হচ্ছে আরেকটা প্রশ্ন দেখি, এই কনসেপ্টটা যাতে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়, যাতে এগুলো দিয়ে তুমি ম্যাথ করলে আর আটকো না। সো এর জন্য আমরা আরো কিছু ম্যাথ দেখবো। সো অবশ্যই ক্লাসগুলো ধৈর্য ধরে করো ভাইয়া, আর ম্যাথগুলো বেশি বেশি ভালোভাবে সলভ করার ট্রাই করো, বেশি বেশি করবে ম্যাথ। তো দেখো আমরা আরেকটা দেখতেছি, হ্যাঁ। সো ধরো এরকম যদি একটা ম্যাথ দেওয়া থাকে, তোমার বলতেছে যে একটা গাড়ি স্থির অবস্থান থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতে শুরু করলো, গাড়িটি এত মিটার বেগ অর্জন করতে কত সময় লাগবে, এখানে টাইমিং দেওয়া আছে, তাই তো? ওই সময় গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব। সো এটা আমাদের কোন সূত্র ইউজ করা লাগবে এটা একটু দেখবো আগে। দেখো কি বলছে, একটা গাড়ি স্থির অবস্থান থেকে, তার মানে আমরা যদি 1 নম্বরটার আনসার দিতে চাই, তাহলে কি বলতেছে যে গাড়িটি এত বেগ প্রাপ্ত হয়, তার মানে স্থির অবস্থান থেকে না, তাহলে ইউ কত 0 মিটার পার সেকেন্ড, আমরা এটা পাইছি। স্থির অবস্থান থেকে আদিবেগ 0, তারপরে কি বলতেছে এত ত্বরণে চলে, তার মানে ত্বরণটা কত 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর কি বলতেছে এই বেগ প্রাপ্ত হয়, তার মানে ভি এইখানে পাইছি, কত বেগ প্রাপ্ত হয় 24 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। এখন আমাদের চাইছে কি, চাইছে হোয়াট ইজ টি, টিটা কত, মানে এত বেগ প্রাপ্ত হতে কত সময় লাগবে, মানে টিটা চাইছে। টি আমরা কোনটাতে, মানে এখানে আমরা কোন সূত্র ইউজ করতে পারি দেখো তো, ইউ আছে, হ্যাঁ টি কিন্তু লাগবে, তাইলে এই সূত্র বাদ, এই চারটার যে কোনো একটা হবে, তাই না? সো এখানে দেখো আমাদের যেটা আছে ত্বরণওয়ালা সূত্র যেটা আছে ভাইয়া,
যেহেতু এটা দূরত্ব না, এটা আমরা ইউজ করবো না, আমরা এইটা ইউজ করব। তাহলে আমরা কি বলতে পারি যে আমরা জানি, হ্যাঁ আমরা জানি কি b ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, তাই তো আমরা টি বের করব। তাহলে এটি b মাইনাস ইউ, টি ইজ ইকুয়ালস টু কি b মাইনাস ইউ বাই এ। তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, b কত 24 মাইনাস কত ইউ 0 আর এ কত 2, তাহলে কত 12 সেকেন্ড। তাহলে আমাদের এইটার আনসার কি 12 সেকেন্ড। কত সময় লাগবে? 12 সেকেন্ড সময় লাগবে। এখন বলতেছি দেখো 2 নাম্বার কি বলতেছি। আচ্ছা এটা কি বুঝতে পারতেছি আমরা? অবভিয়াসলি, কেন না? দেখো তো আমরা জানি এই সূত্র, এই যে এই সূত্রটা, সো এই সূত্রের কিন্তু আমাদের মান দেওয়া আছে। আমরা এই মানগুলা থেকে আমরা সূত্রগুলা ইউজ করব, তাই না? জাস্ট এইভাবে তুমি সূত্রগুলা ইউজ করবা, তারপরে এটা কিন্তু সেকেন্ড, হ্যাঁ এটা কিন্তু সেকেন্ড, 12 সেকেন্ড। সো এই হচ্ছে আমাদের টি এর মান। টি এর মান কত পাইছি ভাইয়া? টি এর মান হচ্ছে 12 সেকেন্ড। এখন আমরা দ্বিতীয়টা কি বলছে দেখো, বলছে যে ওই সময় গাড়িটি মোট কত পথ অতিক্রম করবে ওই সময়ে, মানে টি যদি 12 সেকেন্ড হয় তাহলে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব। আমরা এটা দুইটা সূত্র দিয়ে ইউজ করতে পারি কিন্তু। দেখো না দুই ধরনের, দেখো আমাকে কি কি দেওয়া আছে দেখো, এখানে আমার দেওয়া আছে টাইমিংও দেওয়া আছে। এখন চাইছে কি, ধরো টাইমিং কত পাইছি 12 সেকেন্ড, তো এটা দেওয়া আছে। এখন আমার চাইছে হচ্ছে ভাই এস চাইছে, কি চাইছে? এস চাইছে। এখন এস যে চাইছে এইটা আমরা কিন্তু এই সূত্র দিয়েও ইউজ করতে পারি। দেখো এস ইকুয়ালস টু কি বলতেছে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? ইউ কত 0, তার মানে ই টার্মটা কি 0 হয়ে যাবে আমাদের। তাহলে 0 ইন্টু কত, টি হচ্ছে 12 প্লাস হাফ, এর মান কত, 2 ইন্টু টি কত 12 সেকেন্ড স্কোয়ার দো। তাহলে এটা 0 হয়ে যাবে, হাফ এসে এসে মার জায়গা। তাহলে এটা কত আসে, 12 গুণ 12 144 আসবে, 144 মিটার। এটা কিন্তু আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি, তাই না? খুব ইজিলি কিন্তু বের করতে পারি। আরেকটা সূত্র দিয়ে বের করতে পারি আমরা, সেটা হচ্ছে এইটা, এস ইকুয়ালস টু দেখো ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। আমরা যদি এটা লিখি তাহলে কত আসে দেখো, ইউ কত 24 না, সরি ইউ প্লাস বি 0 প্লাস 24 বাই 2 ইন্টু 12। তাহলে এটাকে কাটলে 12 গুণ 12, তাহলে কত আসে 144 মিটার। তুমি যেই সূত্রই ব্যবহার করো দেখবে 144 মিটারই আসতেছে। সো দেখো খুবই ইজি ছিল, খুবই সিম্পল ম্যাথগুলা, খুবই। আরেকটা কি দেখাইবো? হ্যাঁ কি করবো বলো, কমেন্ট করে জানাবো ভাইয়া। এই সিচুয়েশনে আইসা যে তোমাকে বলতেছি যে আরেকটা কি দেখাইবো, যদি দেখানোর প্রয়োজন বোধ মনে করো, যেহেতু এগুলো রেকর্ডেড ক্লাস থাকবে, অবশ্যই কমেন্ট করে জানাবা ভাইয়া যে হ্যাঁ ভাইয়া দেখান বা লাগবে। ওকে, সো আমি আরেকটা দেখাইতেছি, শেষ। এটা হচ্ছে আমাদের লাস্ট। ওকে, সো এটা হচ্ছে লাস্ট, আর একটা খুবই ইম্পর্টেন্ট, এখানে মন্দন কাজ করবে। সো ওইটাও একটু দেখাই ভাইয়া। সো তোমাদের জন্যই এই ক্লাসগুলো, অবশ্যই তোমাদের যাতে উপকারে আসে এমনভাবে এই ক্লাসগুলো ভাইয়া করানোর চেষ্টা করতেছি। অবশ্যই ভাইয়ের জন্য দোয়া করবা যাতে তোমাদেরকে আরো ভালো ভালো ক্লাস উপহার দিতে পারি। তো দেখো এখানে আমাদের কি বলতেছে যে 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি বস্তুর বেগ প্রতি সেকেন্ডে এত হারে হ্রাস পায়। বুঝতে পারতেছো কিছু? বলতেছে যে 20 মিটার পার বেগে গতিশীল, মানে ইউ এর মানই তোমাকে দেওয়া আছে। এখানে আমাদের 4 নম্বর কোয়েশ্চেন, তো তাই না, আনসারটা আমরা লিখবো না। তাহলে এখানে ইউ দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড। কেন? কারণ বলছে এই বেগে গতিশীল, মানে এই বেগ নিয়ে সে যাত্রা শুরু করছে, গতিশীল হয়েছে। একটি বস্তুর বেগ প্রতি সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে বেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ বলে। তাহলে এখানে ত্বরণ দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন কি বলছে দেখো, হ্রাস পায় মানে কি? বেগ বলছিলাম না, এই যে ত্বরণ আর মন্দনের ক্ষেত্রে নেগেটিভ ত্বরণ হলে সেটাকে আমরা বলি মন্দন, আর বেগ যদি হ্রাস পায়, বেগের পরিবর্তন যদি হ্রাস হয়, নেগেটিভ মানে কমতে থাকে বেগের পরিবর্তনটা, তখন আমরা একে বলবো কি? নেগেটিভ ত্বরণ বলবো। তাহলে এখানে -3 বেগের পরিবর্তন নেগেটিভ, এটা হচ্ছে ত্বরণ। a = -3 মিটার পার সেকেন্ড। থামার পূর্বে ব্যক্তি কত দূরত্ব অতিক্রম করবে? এখন আমাদের চাইছে কি দেখো, থামার পূর্বে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে, দূরত্ব চাইছে, তাই তো? এখন বলছে যে 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। এখন দেখো
তোমার মনে হতে পারে যে ভাইয়া তাহলে এখানে তো 2টা টার্ম দেওয়া আছে, এখানে 3টা টার্ম দেওয়া আছে। একটু খেয়াল করলেই বুঝতে পারবা যে বলছে কি থামার পূর্বে, মানে কি থামার পূর্বে তো ভাই বেগ 0 হবে, শেষ বেগ মিটার পার সেকেন্ড, শেষ বেগ 0 হবে। সো এইখান থেকে যদি তুমি ত্বরণ দেওয়া আছে না, তুমি যদি কি নির্ণয় করতে চাইতেছো, দূরত্ব এস, কোন সূত্র ইউজ করবা? টি যেহেতু নাই, জাস্ট ডিরেক্ট ওই সূত্রটা ইউজ করো। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার, জাস্ট এখানে লিখবা, আমরা জানি কথা লিখবা, মাইনাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার, বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এখান থেকে এস বের করবা, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, 2as ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই, আচ্ছা যদি আমরা এসটা নির্ণয় করতে চাই আমরা সরাসরি লিখে ফেলি, 2a, বি স্কোয়ারের মান বসাও, বি স্কোয়ার কত 0 স্কোয়ার মাইনাস কত 20 স্কোয়ার, 2 ইন্টু মাইনাস 3 কত আসে, 20 400 আসে, কত আসে 20 ইন্টু 20 কত 400, মাইনাস 400 মাইনাস 3 গুণ 6 ডিভাইডেড বাই 64 পয়েন্ট আসে। তাহলে এই মাইনাস কাটা, তাহলে এখানে কত আসে 66.67 মিটার। সো এই দূরত্বটা কত ভাইয়া, এই দূরত্বটা s ইজ ইকুয়াল টু 66.67 মিটার। সো আশা করি তোমরা বুঝতে পারতেছো এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট ছিল, খুবই গুরুত্বপূর্ণ।